নিজেকে বিশ্বাস করার শক্তি, এই শক্তিটাই মানুষের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি, অথচ সবচেয়ে অবহেলিত। আমরা পৃথিবীর হাজারো মানুষের উপর বিশ্বাস রাখতে শিখি, পরিস্থিতির ওপর নির্ভর করি, ভাগ্যের ওপর দোষ চাপাই, কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখার জায়গায় এসে সবচেয়ে বেশি দ্বিধায় পড়ি। অথচ জীবনের প্রতিটি লড়াই, প্রতিটি স্বপ্ন, প্রতিটি সফলতার সূচনা হয় একটি মাত্র প্রশ্ন দিয়ে: আমি কি নিজেকে বিশ্বাস করি? নিজেকে বিশ্বাস করার মানে এই নয় যে আপনি কখনো ভয় পাবেন না, কখনো সন্দেহ আসবে না, বরং নিজেকে বিশ্বাস করার মানে ভয় আর সন্দেহ থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস রাখা। মানুষের মন খুব জটিল। আর যে মন আপনাকে বলে তুমি পারবে না, কাল সে মনই আপনাকে গর্বিত করতে পারে। পার্থক্যটা তৈরি করে বিশ্বাস। যে মানুষ নিজেকে বিশ্বাস করে সে জানে সব প্রশ্নের উত্তর এখনোই তার কাছে নেই, কিন্তু সে উত্তর খুঁজে নেওয়ার ক্ষমতা তার আছে। জীবনের শুরুতে আমরা সবাই আত্মবিশ্বাস নিয়ে জন্মাই না। এই বিশ্বাস গড়ে ওঠে অভিজ্ঞতা, ব্যর্থতা, কষ্ট আর শেখার মধ্য দিয়ে। কিন্তু সমস্যা হলো, একবার ব্যর্থ হলে আমরা ভাবি আমরা অযোগ্য। কেউ সমালোচনা করলেই মনে হয় হয়তো সত্যি আমি পারি না। ধীরে ধীরে এই ভাবনাগুলো জমে আমাদের ভেতরে এক ধরনের নীরব ভয় তৈরি করে। এই ভয়ই আমাদের শক্তিকে আটকে রাখে। নিজেকে বিশ্বাস করার শক্তি এই ভয়কে অস্বীকার করে না, বরং তাকে অতিক্রম করে। নিজেকে বিশ্বাস করা মানে নিজের অসম্পূর্ণতাকে মেনে নেওয়া। কেউ নিখুঁত নয়, ভুল করা মানুষের স্বভাব। কিন্তু যারা নিজেকে বিশ্বাস করে তারা ভুলকে পরিচয়ের অংশ বানায় না। তারা বলে না আমি ব্যর্থ, তারা বলে আমি ব্যর্থ হয়েছি। এই ছোট পার্থক্যটাই বড় পরিবর্তন আনে। কারণ আপনি যদি নিজেকে ব্যর্থ হিসাবে চিহ্নিত করেন, তাহলে এগোনোর জায়গা থাকে না। কিন্তু যদি ব্যর্থতাকে একটি ঘটনা হিসেবে দেখেন, তাহলে শেখার দরজা খুলে যায়। নিজেকে বিশ্বাস করার শক্তি মানুষকে একা দাঁড়াতে শেখায়। এমন অনেক সময় আসে যখন আপনার পাশে কেউ থাকে না, আপনার স্বপ্নকে কেউ বোঝে না, আপনার পরিকল্পনাকে কেউ গুরুত্ব দেয় না। তখন যদি আপনি নিজেও নিজেকে সন্দেহ করেন, তাহলে সব কিছু ভেঙে পড়ে। কিন্তু যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তাহলে একা থাকাও আপনাকে দুর্বল করে না, বরং এই একাকিত্বই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। এই বিশ্বাস আপনাকে ধৈর্যশীল করে, কারণ আপনি জানেন সব কিছু একদিনে হয় না। আপনি জানেন আপনার পথ আলাদা হতে পারে, আপনার সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনি থামেন না। অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে ছোট করেন না। আপনি জানেন নিজের গতিতে এগোনোই সবচেয়ে টেকসই পথ। নিজেকে বিশ্বাস করার শক্তি না থাকলে মানুষ খুব সহজেই অন্যের মতামতের বন্দী হয়ে যায়। কে কি বলল, কে কি ভাবলো, এই চিন্তায় মানুষ নিজের আসল কণ্ঠস্বর হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ নিজেকে বিশ্বাস করে সে সবার কথা শোনে, কিন্তু সিদ্ধান্ত নেয় নিজের বিবেচনায়। সে জানে সবাই তার জীবন বুঝবে না, আর সেটাই স্বাভাবিক, কারণ এই জীবনটা তার, অন্য কারো নয়। এই বিশ্বাস মানুষকে সাহস দেয় নতুন কিছু শুরু করার। নতুন পথে হাঁটতে গেলে ভয় থাকবেই, ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবেই, কিন্তু নিজেকে বিশ্বাস করা মানুষ জানে চেষ্টা না করলে নিশ্চিতভাবে কিছুই হবে না। তাই সে ঝুঁকি নেয়, কখনো পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। প্রতিবার উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার বিশ্বাস আরও গভীর হয়। নিজেকে বিশ্বাস করার শক্তি সবচেয়ে বেশি প্রয়োজন হয় কঠিন সময়ে। যখন সব কিছু ঠিকঠাক চলছে তখন বিশ্বাস রাখা সহজ, কিন্তু যখন পরিকল্পনা ভেঙে পড়ে, তখন কষ্ট পিছু ছাড়ে না, তখন এই বিশ্বাসই শেষ আশ্রয়। তখন যদি আপনি নিজেকে বলেন আমি পারবো না, তাহলে আপনি সত্যি আর পারবেন না। কিন্তু যদি বলেন এখন কঠিন, কিন্তু কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলেই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। এই বিশ্বাস মানুষকে নিজের দায়িত্ব নিতে শেখায়। দোষারোপ করা সহজ, পরিস্থিতি, ভাগ্য, মানুষ সব কিছুকে দায়ী করা যায় না। কিন্তু নিজেকে বিশ্বাস করা মানুষ জানে সব কিছু তার নিয়ন্ত্রণে না থাকলেও তার প্রতিক্রিয়া তার নিয়ন্ত্রণে। সে নিজের সিদ্ধান্তের দায় নেয়, নিজের ভুলের দায়িত্ব নেয়। এই দায়িত্ব বোধই তাকে পরিণত করে।
নিজেকে বিশ্বাস করার শক্তি ধীরে ধীরে গড়ে ওঠে। এটা কোনো জাদু নয়, এটা আসে ছোট ছোট প্রতিশ্রুতি রাখার মাধ্যমে। আপনি নিজেকে কিছু বললেন আর তা করলেন, এই ছোট অভ্যাসগুলোই বিশ্বাস তৈরি করে। আপনি যখন নিজের কথার মূল্য নিজেই দেন, তখন মনও আপনাকে গুরুত্ব দিতে শিখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বিশ্বাস করা মানে নিজের প্রতি দয়ালু হওয়া। আমরা অনেক সময় নিজের সঙ্গে এমন কথা বলি যা অন্য কাউকে বলতেও দ্বিধা করতাম। নিজেকে অপমান করি, ছোট করি। এই অভ্যাস আমাদের বিশ্বাস নষ্ট করে দেয়। নিজের সঙ্গে বন্ধুর মতো কথা বলা, নিজের কষ্টকে স্বীকার করা, নিজের চেষ্টা করার সাহসকে সম্মান করা, এগুলোই বিশ্বাসের ভিত্তি। শেষ পর্যন্ত নিজেকে বিশ্বাস করার শক্তি মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া। এটা মানে এই নয় যে পথ সহজ হবে, বরং পথ কঠিনই হবে, কিন্তু আপনি জানবেন এই পথে হাঁটার মতো শক্তি আপনার আছে। হয়তো আপনি সব উত্তর জানেন না, হয়তো আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করার সাহস রাখেন। আর এই সাহসই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি পিছনে তাকিয়ে বলবেন, ভালো হয়েছে আমি নিজেকে বিশ্বাস করেছিলাম।